চিন্তা করতেছি, আমি বলছি তারপরও দেন দেখা যায় নাস্তার কথা বলতে নাস্তা খাবো নিচে আসছে চলে গেছে বাসায়। কিন্তু এখন আল্লাহর রহমতে সে আমার এখানে নাজারা পরে গত ১.৫ বছরে সে ৬ পারার মতো অবস্থা করছে। আগে প্রত্যেক দিনে সে বাসায় যাওয়ার জন্য চিল্লাচিল্লি করতে, এখন ১ মাসও না নিলে কিছু বলে না। সে হেফজের মধ্যে মজা পেয়ে গেছে, মাত্র ৭ বছর বয়স ওটা সে ৬ পারা মুখস্থ করে ফেলছে। আরেকজন বাচ্চা আছে আমাদের রিফাত, আজকে হেফজ নেবে। রিফাতের আব্বু একটু দাঁড়ান, যেহেতু অভিভাবকরা আছে এই যে উনি একটু দাঁড়ান। ওনার সন্তানরা কোথাও যায় আর টিকে না, হাঁটতে যায় না, এখানে আসে। আপনার এখানে যদি আমি মনে করি যে এখানে থাকবে, আলহামদুলিল্লাহ সে আমার এখান থেকে ৫-৬ বার পালাইছে। এখান থেকে কি পালাইছে, এমনকি মানে কঠিনভাবে পালাইছে। শেষ পর্যন্ত রিভলভ এখন নিচ্ছে, সে ১ বছরে সে নাজারা কমপ্লিট করছে, এখন হেফজ নেবে। এখন আর পালানোর কথা বলে না। আমরা বুঝাইছি তাকে, আমরা তাকে ভালো করে বুঝাইছি যেন না পালায়, পড়াশোনা আগ্রহ, পড়াশোনা করলে কি হবে এগুলা শিক্ষকরা বুঝেছে, আমরা বোঝার পরে এখন আলহামদুলিল্লাহ ওরা আপনিও খুশি, ওরা আপনিও খুশি। যে বলতেছে যে আমরা এখন যে আপনাদের হাতে আমার বাচ্চাটাকে নিরাপদ করে, এই জন্য আমরা অনেক চেষ্টা করতেছি যে আসলে আপনারা যারা এখানে অভিভাবক আছে, আপনাদের ১-২ জন বাচ্চা বাসায় কিন্তু আপনারা এই ১-২ জন বাচ্চা যদি উল্টাপাল্টা করে মায়ের কিন্তু একটাও কম দেন না। আমাদের এখানে প্রায় ৬০ জন শিক্ষার্থী আবাসিক থাকে, ওদেরকে ম্যানেজ করাই কিন্তু আপনাদেরকে জ্বালায়। বাসায় গেলে ওদেরকে আমাদের শিক্ষকরা কিন্তু ম্যানেজ করতে খুব সমস্যা হয়। তারপরেও আদর্শ হাত শাসন ঠিকভাবেই তাদেরকে মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এর ফসল এই যে মেজবা, আজকে ওর আব্বু অনেক খুশি যে অনেকবার নেওয়া যাবে বলাই যায়, বলানো চিন্তাও না, কিন্তু এখন আর ১ বছর ধরে বাবা মাও খুশি এবং মেজবাও খুশি। কি খুশি না? হ্যাঁ, ৬ পারা সমাজ চলতেছে আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন এই ছোট্ট শিখারা যদি হাফেজ হয়। দেখেন পৃথিবীর মধ্যে একটা কিতাবই আছে যেটা আল্লাহ সহজ করে দিয়েছে, এই কলমের মধ্যে একটা মেমোরি দিয়ে কোরআনকে আল্লাহ পাহাড়ের মধ্যে নাযিল করতে চাইছিলেন। পাহাড় কি বলছেন? আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআন যদি পাহাড়ের মধ্যে রাখা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের পাওয়ারে। কিন্তু আল্লাহ মানুষের মধ্যে এই পাওয়ারটা দিয়ে দিচ্ছেন, কোরআন রাখার মতো একটা জায়গা করে দিয়েছেন। ছোট্ট শিশুরা আলহামদুলিল্লাহ ওরা কোরআনকে সিনার মধ্যে জায়গা করতেছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে যেন তাদের বাবা মা যে নেক উদ্দেশ্য দিয়েছে আল্লাহ যেন তাদেরকে কামিয়াব নসিব করে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে মূল্যবান আলোচনা করবেন আমাদের এই বন্ধুবর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে অধ্যয়নরত আছেন, ডক্টরেট করতেছেন জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক জামিল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মনে হয় আমার উপর অনেক রাগ করে আছেন নাকি? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আজকে কুমিল্লার আধুনিক এবং ইসলামী শিক্ষার অন্যতম সূতিকাগার কুমিল্লা তালিম সুন্নাহ মাদ্রাসার আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত অত্র মাদ্রাসা অত্যন্ত সুযোগ্য সুদক্ষ মেধাবী পরিচালক হাফেজ মাওলানা মুসলিউদ্দিন সালভী সাহেব, উপস্থিত আছেন উস্তাদুল হুফাজ ওয়াল উলামা হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ তাজুল ইসলাম সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসহাবে কেরাম এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া
যে আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানের উন্নতির জন্য এমন একটি জায়গাকে আমরা বাছাই করেছি, যে জায়গাটা আপনার সন্তানের জন্য আপনার পক্ষ থেকে দেওয়া সর্বোত্তম একটি পুরস্কার। কথা বলেন কি না? একজন পিতা মাতা তার সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানের জন্য দেয়া তার সবচেয়ে বড় যে উপহার, এক নম্বর সেটা হচ্ছে তার সন্তানের জন্য একটি সুন্দর নাম চয়েস করবে। সুন্দর নাম চয়েস করার পর সন্তানের আকিকা দিবে। আকিকা দেওয়ার পর সন্তানকে সুন্দর একটি পরিবেশ দিবে, যে পরিবেশে সে গড়ে ওঠে। সন্তান যখন 5 বছর অতিক্রম করবে, তখন তাকে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান দিবে, যে প্রতিষ্ঠান তার মেধা মননকে বিকশিত করবে। আমি বিশ্বাস করি এই কুমিল্লা তালিমুস সুন্নাহ মাদ্রাসা মেধা বিকাশের অনন্য একটি প্রতিষ্ঠান। প্রিয় অভিভাবক, আমরা সকলে যার যার জায়গা থেকে আমরা সকলে একটু অস্থির থাকি। আমাদের সন্তান এবং আশেপাশের যে সকল সন্তানরা আছে, তাদের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা